গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি লিমন আছি বরাবরের মতো। তো আমার সামনে একটা বাইক দেখতে পাচ্ছেন, এই বাইকটা হচ্ছে এফআই এবিএস। তো এই বাইকটার কি প্রবলেম সেটা একটু আমি জানাবো আপনাদেরকে, এবং কিভাবে এটা সলিউশন দিচ্ছি সেটাও একটু জানাবো। তো ওনার যে সমস্যাটা ছিল সেটা যদি আপনাদেরকে একটু দেখাই, যদি এটা একটা এফআই এবিএস বাইক। তো এফআই এবিএস বাইকে আপনারা জানেন হচ্ছে ফুয়েল পাম্প থাকে। তো এইটা হচ্ছে ফুয়েল পাম্প, হ্যাঁ। তো ফুয়েল পাম্পে ময়লা আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ময়লা এই দিক দিয়ে দেখা যাচ্ছে, হ্যাঁ। এবং হচ্ছে ফুয়েল পাম্পের আরেকটা যে অংশ আছে, তো এই অংশটার মধ্যে দেখতে পাচ্ছেন যে ভিতরে অনেক বালি, হ্যাঁ। তো এগুলো তেলের সাথে ময়লাগুলো আসছে, তো দেখতে পাচ্ছেন। তো আরেকটা যে ফিল্টার থাকে, যে এফআই বাইকের যে ফিল্টার, এটা হচ্ছে ফুয়েল ফিল্টার। তো দেখতে পাচ্ছেন ফুয়েল ফিল্টারটা পুরোটাই কিন্তু বালি দিয়ে ভরা, হ্যাঁ। এটাতে মনে করেন যে একদমই মানে খুবই খারাপ অবস্থা এটা। তো এফআই বাইকের জন্য কিন্তু ফুয়েল ফিল্টার অনেক গুরুত্বপূর্ণ। তো এই ফুয়েল ফিল্টারের কারণে বা ফুয়েল পাম্পের কারণে কিন্তু বাইকের হচ্ছে টপ স্পিড কমে যায়, বা হচ্ছে মাইলেজ কমে যায়, আর অন্যান্য সমস্যা হয়। তো আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে ভালো জায়গার থেকে হচ্ছে তেল ভরার জন্য, এবং নিয়মিত হচ্ছে ফিল্টারটাকে চেক করা অথবা পরিবর্তন করা, এটা চেষ্টা করবেন সবসময়। কারণ এটা যদি না করেন, তো এই যে মোটরটা থাকে, এই মোটরটার ভিতরে কিন্তু আপনার হচ্ছে কয়েল থাকে বা অন্যান্য ফাংশনগুলো থাকে। এই বালি যায় ভিতরে কিন্তু জাম হয়ে যায়, এবং জাম হয়ে যায়, এটা কিন্তু নষ্ট হয়ে যায় অনেক সময়, বা তেল সাপ্লাই যে পরিমাণ দেওয়ার কথা সে পরিমাণ কিন্তু দিতে পারে না। তো এই তেল সাপ্লাই না দিতে পারার কারণে অনেক সময় বাইকের কিন্তু স্পিড কমে যায়, মাইলেজ কমে যায়, বা অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো দেখা দেয়। বা এই যে বালিগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই বালিগুলো যদি ইঞ্জেক্টরের ভিতরে চলে যায় কোনো কারণবশত, তখন কিন্তু ইঞ্জেক্টর বাদ হয়ে যাবে। তো সেজন্য ফিল্টারটা অনেক গুরুত্বপূর্ণ। ফিল্টারটা হচ্ছে ময়লা হওয়া মাত্রই মানে এটাকে হচ্ছে পরিবর্তন করতে হবে। তো ময়লা হলে বুঝবেন কিভাবে? তো তখন দেখবেন যে হচ্ছে আপনার থ্রোটল বডিতেও ময়লা থাকবে, হ্যাঁ। প্লাস হচ্ছে আপনার বাইকের যে স্পিড থাকে, বাইকের টান কমে যাবে, বাইকের ভাইব্রেশন বাড়বে, বা অন্যান্য যে সমস্যাগুলো হয় সেটা স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারবেন দেখলে। তো এইটা হচ্ছে নতুন ফুয়েল পাম্প ফিল্টার। তো ফিল্টারটা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পরিষ্কার এবং সাদা, দেখে বোঝা যাচ্ছে একদম এটা ফ্রেশ কন্ডিশন, হ্যাঁ। যেহেতু এটা নতুন, তো দেখতে পাচ্ছেন এটা চেহারাটা। তো আমি আপনাদেরকে একটু পুরাতনটা দেখানোর চেষ্টা করব, দুটো কম্পেয়ার করে, হ্যাঁ। এই দেখেন পুরাতনটা, এই দেখেন দুটার কন্ডিশন আপনারা দেখলে বুঝতে পারবেন দুটার অবস্থা কি। তো যখন এরকম একটা ফিল্টার হবে তখন কিন্তু এমনি বাইকের মাইলেজ কমে যাবে, প্লাস হচ্ছে বাইকের টান কমে যাবে। তো সবসময় আপনারা চেষ্টা করবেন ভালো জায়গার থেকে তেল ভরার জন্য, এবং ভালো অকটেন ভরার জন্য। কারণ এফআই বাইকের জন্য তেল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং এই যে এই ধরনের যদি বালি থাকে বা যদি ময়লা জমে, তখন কিন্তু ফুয়েল পাম্প নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এবং প্লাস হচ্ছে ইঞ্জেক্টর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর এটার কারণে তো বিষয়গুলো বললাম যে কি কি হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।